ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقال الله تعالى فصل لربك وانحر عن علي قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم رواه أبو داود بإسناد صحيح عن أم فروة قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الصلاة في أول وقتها رواه أبو داود بإسناد صحيح وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي رواه البخاري عن بريدة قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه الترمذي بإسناد صحيح আমরা সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে অনুকূল পরিবেশে পবিত্র জমাবারে তার পবিত্র ঘর মসজিদে আসার সাধ্য অনুযায়ী 2 রাকাত করে নফল সালাত আদায়ের পরে যে মহান প্রতিপালক আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন,
সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীর শিরোমণি নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকের জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালাত, সালাতের গুরুত্ব। সালাত সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য উদ্দেশ্য হলো তিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষ আমার ইবাদত করবে, একমাত্র আমারই ইবাদত করবে। এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনি'বুদুনি হাযা সিরাতি মুস্তাকিমান, তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা ফাতিহা শিখিয়ে দিয়েছেন। সূরা ফাতিহাতে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রতিপালক আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমাকে এইভাবে বলো, এইভাবে ডাকো। কোরআন মাজিদের যত আয়াত আছে, কোরআন মাজিদের যত আয়াত আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে দামি আয়াত, শ্রেষ্ঠতর দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে আয়াতুল কুরসি, ওটা মর্যাদাহীন। কিন্তু ৬,২৩৬টি আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিপালক আমাকে সহজ সরল সোজা রাস্তা দেখাও, এই আয়াত। এটা হলো কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত, যেটা আমরা দৈনিক ৫ ওয়াক্ত সালাতে কতবার যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিপালক আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। তখন আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে বলছেন, সূরা ইয়াসিনের ভিতরে আয়াত আছে, আল্লাহ বলছেন হ্যাঁ আমি তোমাদেরকে সঠিক সরল পথ দেখাবো। সেটা কি? আনি'বুদুনি, সেটা আমার ইবাদত করো। আর ওটাই হলো সিরাতে মুস্তাকিম। কার ইবাদত করা সিরাতে মুস্তাকিম? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে শুধু আমার ইবাদত করবে। মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষ আর জিন কেবলমাত্র আমারই ইবাদত করবে। আর ইবাদতের জগতে যত ইবাদত, তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, ধনী হলে সম্পদের যাকাত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন? তিনি পরীক্ষা করতে চাচ্ছেন যে তোমাদের ভিতরে আমলের দিকে কে উত্তম আমল করে, তোমাদের ভিতরে আমলের দিকে কে উত্তম আমল করে। আর পৃথিবীতে
আমলের জগতে, ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম আমলের নাম কি? সালাত। আল্লাহ এটাই বলছেন যে আমি তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত করে পৃথিবীতে প্রেরণ করেছি, যে আমি দেখতে চাচ্ছি যে আমলের দিকে উত্তম আমল কে করে, সালাত আদায় কে করে। আমলের দিকে উত্তম আমল কে করে, সালাত আদায় কে করে, আল্লাহ এটা দেখতে চাচ্ছেন। আল্লাহ বলছেন কে সালাত আদায় করো, তোমরা কে 5 ওয়াক্ত সালাত আদায় করো। আল্লাহ কোরআন মাজিদে বলছেন হাফিজু আলাস সালাত, তোমরা 5 ওয়াক্তের সালাত হেফাজত করো, তোমরা 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করো, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমলের দিকে উত্তম আমল সালাত কে আদায় করে, তোমরা করো। এই কথা আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে সালাত আদায় করেন, সালাতের উপরে কায়েম থাকেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, এরপরে আপনার পরিবারকে সালাত আদায়ের নির্দেশ দেন। আপনি নিজে সালাত আদায় করেন আর আপনার পরিবারে যারা আছে তাদেরকে সালাত আদায়ের নির্দেশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় সালাতের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বহু জায়গায় সালাতের কথা বলেছেন। সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইসলামে ঈমান আনার পরে মানুষের উপরে প্রধান যেটা ফরজ সেটা 5 ওয়াক্ত সালাত আদায় করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি স্তম্ভ হচ্ছে 5টি। শাহাদাতিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম খুঁটি হলো এই কথা বলা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা প্রেরিত রাসূল। এটা প্রথম খুঁটি। এটা ছাড়া মুসলমান হওয়া যায় না, এটা ছাড়া ঈমানদার হওয়া যায় না। প্রথম খুঁটি হলো ঈমান, প্রথম খুঁটি হলো আকীদা, প্রথম খুঁটি হলো বিশুদ্ধ তাওহীদ, প্রথম খুঁটি হলো বিশুদ্ধ ঈমান। আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি 5টি। এক, শাহাদাতিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়, ইকামিস সালাত, এরপরে 5 ওয়াক্ত সালাত। ওয়া ইতাইজ যাকাত, এরপরে সম্পদ থাকলে সম্পদের যাকাত। ওয়া সাওমে, রমাদানের সিয়াম। ওয়াল হজ, এরপরে হচ্ছে হজ। আল্লাহর নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ইসলামের খুঁটি হলো 5টি। তার প্রথম হচ্ছে ঈমান, দ্বিতীয় হলো সালাত। যদি আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, যদি বলেন আমি মুসলিম, তাহলে 5 ওয়াক্ত সালাত। আপনি যে মুসলিম তার আইডেন্টিটি হলো 5 ওয়াক্ত সালাত। ঈমানের দিকে বিশুদ্ধ তাওহীদ হচ্ছে ঈমানের স্বীকৃতি হলো বিশুদ্ধ তাওহীদ। আর ঈমানের বহিঃপ্রকাশ, আমি যে তাওহীদবাদী মুসলিম, আমি যে ঈমানদার, এর বহিঃপ্রকাশ হচ্ছে সালাতের। আমি ঈমানদার, আমি মুসলিম, তার প্রমাণ হয় সালাতের। আমি যে মুসলমান, তার প্রমাণ হয় সালাতের। যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ বলছেন আগে ঈমান আনো, এরপরে সালাত আদায় করো। আপনি যদি বলেন আমি মুসলমান, তাহলে আপনাকে দ্বিতীয় ফরজ, প্রথম ফরজ আপনার উপরে ঈমান আনা। ঈমান আনতে হয় কিভাবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো প্রথম ফরজ। আপনি ঈমান এনেছেন, এখন আপনি যে ঈমানদার এটা প্রমাণ হবে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লাম্মা বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল ইলা নাহওয়ি ইয়াহলাল ইয়ামান, মুআজ বিন জাবালকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের শাসনকর্তা হিসেবে প্রেরণ করলেন, মুআজ বিন জাবালকে আল্লাহর নবী বলছেন মুআজ বিন জাবাল ইন্নাকা তাকদামু আলা কওমি মিন আহলিল কিতাব,
মুআয বিন জাবাল, তুমি ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ, ওরা বিধর্মী। তোমরা ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ, ওরা বিধর্মী, ওরা বেঈমান, ওদের ভিতরে ঈমান নেই, ওরা বিধর্মী। তুমি ওদের কাছে যাও, ফালিয়াকুন আউয়াল, প্রথমে তাদেরকে বলো, মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। তুমি বিধর্মীদের কাছে গিয়ে প্রথমে তাদেরকে ঈমানের দাওয়াত দাও, তুমি তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। আগে বলো, হে জনগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে ঈমান আনো, তাওহীদের স্বীকৃতি দাও, রিসালাতের স্বীকৃতি প্রদান করো। আল্লাহর নবী মুআয বিন জাবালকে এইভাবে শিখিয়ে ইয়ামানে পাঠালেন। মুআয বিন জাবাল, ওরা বিধর্মী, ওখানে তুমি শাসন করতে যাচ্ছ, গিয়ে তাদেরকে প্রথমে ঈমানের দাওয়াত দাও। ফাইজা আরাফু যালিক, যখনই তারা ঈমান আনবে তখনই তাদেরকে ফাখবিরহুম, তাদেরকে বলে দাও, আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম। ঈমান আনার সাথে সাথে তুমি তাদেরকে বলে দাও যে আল্লাহ তোমাদের দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইদা সাল্লাউ, এবারে যদি সে সালাত আদায় করে, তাহলে আরেকটা কথা বলে দাও, আন্নাল্লাহ ফারাজা আলাইহিম যাকাতান, তিনি তোমাদের উপরে যাকাতকে ফরজ করেছেন। ফি আমওয়ালিহিম, তোমাদের সম্পদের, তিনি তোমাদের সম্পদের যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন গানিহিম ফাতুরাদু আলা ফাকিরিহিম, যারা ধনীদের কাছ থেকে এখন তুমি যাকাত কালেকশন করবে আর গরিবদেরকে দিবে। ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করে গরিবদেরকে দিবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী দাওয়াতের একটা মাঠ বলে দিলেন, পর্যায় বলে দিলেন। জাতিকে আগে ঈমানের দাওয়াত দিতে হবে, আগে ঈমান। ঈমান আনার সাথে সাথে লোকটার উপরে কি ফরজ হয়ে যায়? সালাত। যদি সালাত আদায় না করে তাহলে তার ঈমান টিকে না, মুসলমানিত্ব টিকে না। আমি যে মুসলমান প্রমাণ হবে সালাত দিয়ে, আমি যে ঈমানদার প্রমাণ হবে সালাত দিয়ে। আগে ঈমান ঠিক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামায়াকফুরু বিল ঈমান, যে ঈমানের সাথে কুফরি করেছে, ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আমল নষ্ট হবে, সে জাহান্নামে অন্তর্ভুক্ত হবে। আগে ঈমানকে বিশুদ্ধ করতে হবে। ঈমানের ভিতরে শিরক করা যাবে না। আল্লাযীনা ইয়ালবিসুনা ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি, যারা ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি, যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি, তার মানে আমার ঈমানের ভিতরে শিরক ঢুকানো যাবে না। শিরক কি? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া অন্যের নামে গরু খাসি জবাহ করা, মানত করা আল্লাহ ছাড়া অন্যের নামে, কবরের নামে খানকা মাজার ওরসে দরগায় গিয়ে মানত করা, আল্লাহ ছাড়া কোনো মানুষকে, জীবিত হোক মৃত হোক, মানুষকে সেজদা করা, আল্লাহ ছাড়া মাজারে খানকায় দরগায় ওরসে গিয়ে মাথা নত করা। পীর সাহেব কবরে জীবিত আছে, এই আকীদা শিরক। পীর সাহেব কবরে থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। পীরের দরগাতে গরু খাসি মানত করলে বালা মুসিবত কেটে যায়, এই আকীদা শিরক। পীরের রাস্তা নাই, মোমবাতি আগরবাতি লাল চাদর দিলে সংসারে বরকত হয়, এই আকীদা শিরক। পীরের মুরিদ না হলে জান্নাত হবে না, এই আকীদা শিরক। পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। পীর মানুষের কল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। পীরের রাস্তা নাই, মানত খানকা ওরস এগুলিতে কিছু দান করলে পেটে বাচ্চা, সেই আকীদা শিরক। এই শিরক আকীদাকে আগে বর্জন করতে হবে, তারপর ঈমান আনতে হবে। ঈমান আনার পাশাপাশি যদি এই আকীদা আপনার থাকে, আপনার ঈমান এখনো ঢোকেনি, আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, পৃথিবীতে অধিকাংশ মুমিন আছে যাদের আকীদাতে শিরক আছে। এই কথা আল্লাহ বলছেন। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আবার ভিতরে ভিতরে শিরক করে। দেখেন, এই লোকটাকে বলেন স্রষ্টাকে, বলবে আল্লাহ। পরকাল আছে? আছে। কবর আছে? আছে। হিসাব নিকাশ হবে? হবে।
এভাবে ঈমান আনার পরেও লোকটা মাজারে গেছে গরু খাসি নিয়ে, লোকটা তাবিজ ঝোলাচ্ছে, লোকটা হাতে কোমরে মাদুলি ঝোলাচ্ছে, লোকটা এই আকীদা নেওয়ার পর বিশ্বাস করে যে পীর রাস্তানায় দান করলে বালা মুসিবত কেটে যায়। আশ্চর্য কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস কে আল্লাহর নবী বলছেন, শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, সারা পৃথিবীর সব মানুষ যদি তোমার বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে তোমার ক্ষতি করতে চাই, তাহলে আল্লাহ যতটুকুন ক্ষতি লিখে রেখেছে তার বেশি করতে পারবে না, কমও করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে আর একটা কথা বলি, ও আলাম, তুমি জেনে রাখো, লাবিস্তামা আলা উম্মতিকা লা ইয়ানফু আলা শাই, সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমাকে প্রচেষ্টা চালায় তোমার কল্যাণ করবে, আর আল্লাহ যদি বলে যে তোমার কল্যাণ হবে না, সারা পৃথিবীর মানুষ প্রচেষ্টা চালিয়ে অনুপরিমাণ আপনার কল্যাণ করতে পারবে না। আল্লাহর নবীর পরে বলছেন আব্দুল্লাহ আব্বাস, শোনো হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে বলছি সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালায়, এদরুকে বিশাই, যে অনুপরিমাণ তোমার ক্ষতি করতে পারবে, লামিয়া দরুকে বিশাইন কাতাবাহুল্লাহ আলাইক, সারা পৃথিবীর সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে তোমার অনুপরিমাণ ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবীর সব জীবিত পীর বলেন আর মৃত পীর বলেন, সারা পৃথিবীর জীবিত দরবেশ বলেন আর মরা দরবেশ বলেন, সারা পৃথিবীর রড সিমেন্ট দ্বারা তৈরি করা খাম্বা বলেন আর কবর বলেন আর মাজার বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি প্রচেষ্টা চালায়, আপনার কল্যাণ করা বহুদূরের কথা, আপনার একটা কালো চুলকে সাদা করার ক্ষমতা তাদের নেই। আপনি এই পীরের কাছে কেন যান? ঈমানকে বাঁচাতে হবে। আপনি কেন বলছেন জনগণ ক্ষমতার উৎস? আশ্চর্য কথা, এদেশের শতকরা ৯৮ জন মুসলমানই মুশরিক। আমার তদন্তে আপনার পরিসংখ্যান বলছে ৯৫% মুসলমান। ওটা মিথ্যা কথা। কাকে বলে মুসলমান? যে দেশের অধিকাংশ মানুষ বলে জনগণ ক্ষমতার উৎস, যে দেশের অধিকাংশ মানুষ খানকা মাজার দরগাকে বিশ্বাস করে, যে দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত নেই, পীরের মুরিদ হলেই জান্নাত হয়, সেই দেশের মানুষ মুসলমান থাকে কি করে? যে দেশের মানুষ খাম্বার সামনে নীরবতা পালন করে, যে দেশের মানুষ কবরে যায়, খানকায় গিয়ে দয়া প্রার্থনা করে, সাহায্য প্রার্থনা করে, তারা মুসলমান হয় কি করে? আল্লাহর নবী বলছেন, আলী লা তাদাতিন সালামে তমস্তহু ওয়ালা কবরান মুশরিফান লিসাইতাহু, যত উঁচু খানকা, কবর, মাজার, দরগা, ছবি মূর্তি দেখছো, সব ভেঙে মাটির সমান করে দাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যিনি আদম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের শ্রেষ্ঠ দামি মানুষ যেই মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত শিক্ষিত মানুষ আসবে, তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ যেই মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্রবিজ্ঞানী আসবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত অর্থনীতিবিদ আসবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার, আল্লাহ ভীরু, তাকওয়াশীল, সবচেয়ে চরিত্রবান মানুষ যার নাম, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি বলছেন খানকা, ওরস, দরগা, আপনার খাম্বা সব মাটিতে কি করে দিতে হবে? তো আপনার নেতা যে খাম্বার সামনে চলে গেছে, ও এখনো বুঝতে পারেনি তাওহীদ কি জিনিস। দাড়ি টুপি লাগিয়ে রাজনীতি করলেই হবে? আশ্চর্য কথা। ওকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। বেটা, তাওহীদ কি জিনিস, ওকে তাওহীদ শিখতে হবে। সাধারণ মানুষ তো বহুদূরের কথা, বাংলাদেশের শতকরা ৯৮ জন হুজুরেরই তাওহীদের জ্ঞান নাই। সাধারণ মানুষ তো বহুদূরের কথা, বাংলাদেশের শতকরা ৯৮ জন হুজুর, আলখাল্লা পাগড়িওয়ালা হুজুরেরই তাওহীদের জ্ঞান নাই। আপনাকে আমি কি দিয়ে তাওহীদ বুঝাই? আগে সালাত নয়, আগে ঈমান ঠিক করেন, তারপরে সালাত। এখন ঈমান ঠিক হয়েছে। কিভাবে ঈমান ঠিক হবে? আল্লাহ বলছেন, ফামায়াকফুর বিত্তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো। আগে ঈমান নয়, আগে তাগুত, শিরকে বর্জন করতে হবে। আল্লাহ বলছেন, আগে বলো লা ইলাহা, আমি কোন ইলাহাকে মানি না। এইভাবে বলো লা ইলাহা, কোন আইনদাতাকে মানি না, কোন রাজ্জাককে মানি না, কোন গাফফারকে মানি না, কোন সন্তান দাতা নাই, কোন রেজেক দাতা নাই, কোন ছবি নাই, কোন মূর্তি নাই, কোন দরগা নাই, কোন ওরস নাই, কোন আলখাল্লা পাড়া পাগড়িওয়ালা কেউ নাই, কোন দরগা নাই, ছবি নাই, মূর্তি নাই, ওরস নাই, গাউস নাই, কুতুব নাই, মাজার নাই, খানকা নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন রাজ্জাক নাই, ইল্লাল্লাহ, কে ছাড়া?
তো আপনি এখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, অথচ রাষ্ট্রে মানছে ইহুদি খ্রিস্টানের আইন। এই যুবক বলো, ওরা মুসলমান না মুনাফিক? তোমার নেতা মুসলমান না মুনাফিক? আমি যদি তোমার নেতাকে মুনাফিক প্রমাণ করতে না পারি, তাহলে আমি আর একটা কথা বাড়িয়ে দিলাম, আমি যদি তোমার নেতাকে মুনাফিক প্রমাণ করতে না পারি, তাহলে এইভাবে আর কোরআন হাদিস অনুবাদই করবো না। কেন? কোরআন হাদিস অনুবাদ করতে গেলে তুমি ধরা খাবে, তোমার হুজুর ধরা খাচ্ছে, তোমার নেতা ধরা খাচ্ছে। তোমার নেতা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো আইনদাতা নেই, অথচ আইন মানছে মানুষের। বলো তো, মুখে এক কথা করবে আর এক কথা, মুসলমান না মুনাফিক? লা ইলাহা, কোন আইনদাতা নেই, কোন আইনদাতাকে মানি না, কোন সংবিধান প্রণেতা নেই, কে ছাড়া? ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন ফায়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো তো তোমরা। তাগুত মানে ছবি মূর্তি, তাগুত মানে খানকা, মাজার, ওরস, দরগা, তাগুত মানে পীর সাহেব, তাগুত মানে ছবি মূর্তি, তাগুত মানে আল্লাহ ছাড়া অন্যের আইন, তাগুত মানে আল্লাহ ছাড়া অন্যের বিধান, তাগুত মানে আল্লাহ ছাড়া অন্যের বিধান, এটা হলো তাগুত। আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কর্মে আল্লাহকে ছাড়া অন্যের বিধান। আপনি মুসলমান নন, আপনি মুনাফিক। আপনি মুনাফিক। আগে ঈমানটা সঠিক করতে হবে। আমি কাউকে মানি না, লা ইলাহা, কোন ইলাহাকে মানি না, ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া? আগে অস্বীকার। দেখেন লা ইলাহা, থেমে যাও। আগে অস্বীকার নয় কি? লা ইলাহা মানে আমি কাউকে মানি না, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ, কে ছাড়া? আল্লাহ ছাড়া। কোন আইনদাতা নেই, কে ছাড়া? কোন রাজ্জাক নেই, কে ছাড়া? কোন সন্তান দাতা নেই, কে ছাড়া? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোন মাবুদ নাই, শুধু এটা নয়, লা ইলাহা, কোন সন্তান দাতা নাই, ইল্লাল্লাহ, কে ছাড়া? এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মাজারে গিয়ে সন্তান চান, তাহলে আপনার ঈমানটা কেটে গেল। কথা বোঝা গেল না মনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধান মেনে চলেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কি হয়ে গেল? কেটে গেল। লা ইলাহা, কোন আইনদাতা নেই, ইল্লাল্লাহ, কে ছাড়া? লা ইলাহা, কোন জান্নাত দাতা নাই, ইল্লাল্লাহ, কে ছাড়া? এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি আপনি বিশ্বাস করেন যে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, তাহলে আপনার ঈমানটা কি হয়ে গেল? লা ইলাহা, কোন পাপ ক্ষমাকারী নাই, ইল্লাল্লাহ, কে ছাড়া? কারণ আপনি যদি বলেন যে না, পীরের মুরিদ হলে পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, তাহলে আপনার ঈমানটা কি হয়ে গেল? পানি নিয়ে আসেন, একটু পানি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি 5টি। তার প্রথম খুঁটি ঈমান। ঈমানকে ঠিক করতে হবে। তাবিজ ঝুলালে ঈমান কেটে যায়, কালো সুতা ঝুলালে, লাল সুতা ঝুলালে ঈমান কেটে যায়। ওরসে গেলে, দরগায় গেলে, পীরের কাছে গেলে, কবরের কাছে কিছু চাইলে ঈমান কেটে যায়। ঈমান টিকাতে হবে। আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধানে জীবন পরিচালনা করলে মুনাফিক হতে হয়। আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধানকে উত্তম মনে করলে মুশরিক হতে হয়, কাফের হতে হয়। উপস্থিত মুসল্লিবৃন্দ, জুমার খুতবা, ঈমানকে বিশুদ্ধ করুন, ঈমানকে টিকিয়ে রাখুন। ঈমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, এরপরে সালাত। এখন আমরা আসবো সালাতের দিকে। আগে ঈমান ঠিক। ঈমান ঠিক করেছেন তো আপনারা? ঈমান ঠিক আছে না? এবার ঈমান ঠিক হলো, এবার ঈমানের পরে সালাত। ঈমানের পরে সালাত। যদি বলেন আমি ঈমানদার, এখন আপনার সেটা প্রমাণ হবে কি দিয়ে? সালাত দিয়ে। আমি যে ঈমানদার, আমি যে মুসলিম, প্রমাণ হবে কি দিয়ে? সালাত দিয়ে। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছেন, ডাক্তারের ছেলে আপনি, তাই মানুষ আপনাকে ডাক্তার বলবে না। ডাক্তার হলে এমবিবিএস সার্টিফিকেট দরকার। বোঝা গেল না মনে হয়? আপনি ইঞ্জিনিয়ারের সন্তান, তাই আপনাকে ইঞ্জিনিয়ার বলবে না। ইঞ্জিনিয়ার হতে গেলে যোগ্যতা দরকার। আপনি ড্রাইভার, গাড়ি চালাতেই জানেন না, মানুষ আপনাকে ড্রাইভার বলবে না। ড্রাইভিং শিখা দরকার। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? ইঞ্জিনিয়ার হতে গেলে যোগ্যতা লাগে, মাস্টার হতে গেলে মাস্টারের সার্টিফিকেট লাগে, ডাক্তার হতে গেলে এমবিবিএস ডাক্তার হতে হয়।
এমবিবিএস সার্টিফিকেট ছাড়া যেমন ডাক্তার নয়, ঠিক আপনার পিতা ডাক্তার, জন্মসূত্রে আপনি ডাক্তার, এটা কোনো পাগলে বলবে না। ডাক্তার হতে গেলে আপনার বাপ যেভাবে যোগ্যতা অর্জন করেছে আপনাকে ওইভাবে একই যোগ্যতা অর্জন করতে হবে। কিন্তু আপনি বাপ মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেও মুসলমান, ওটা মিথ্যা কথা। আপনার বাপ মুসলমান তাই আপনি মুসলমান? জি না, জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে কয় ওয়াক্ত সালাত লাগে? 5 ওয়াক্ত। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, বলছিলাম সালাত, 5 ওয়াক্ত সালাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের খুঁটি 5টি। প্রথম খুঁটি ঈমান। ঈমান ঠিক হয়েছে তো আপনাদের? ঈমান ঠিক, আগে ঈমান, এটা হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্টই যদি ঠিক না থাকে তাহলে টাকা তো ঢুকবে না আপনার অ্যাকাউন্টে। কথা বুঝেননি মনে হয়? মোবাইলে অ্যাকাউন্ট করা নাই, বিকাশ হোক, নগদ হোক, রকেট হোক, ব্যাংকে অ্যাকাউন্ট করেননি, যে নাম্বারে অ্যাকাউন্ট করা নাই আমাকে যদি বলেন এই অ্যাকাউন্টে টাকা দেন, টাকা ঢুকবে? তাহলে আগে অ্যাকাউন্ট। তাহলে ঈমানটা হলো কি আপনার? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ঠিক আছে, এখন আপনি আমল করতে থাকেন। আর আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে কি? উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর যত নবী রাসূল, আদম থেকে নিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সারা পৃথিবীর যত নবী রাসূল সবাই মৃত্যুর সময় শেষ কথা মুখ দিয়ে বের করেছেন, আমার উম্মতেরা কি আদায় করো? সালাত। আদম থেকে নিয়ে সব নবী বলেছেন মৃত্যুর সময়তে কিসের কথা? সালাত। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত, আস-সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়তে শেষ বাক্য মুখ দিয়ে যেটা বলেছেন সেটা হলো কি? সালাত। তোমরা সালাত আদায় করো। পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা, তোমরা সালাত আদায় করো, এটা এক। এরপরে দ্বিতীয় উপদেশ দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 3টে উপদেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময়তে? যখন মালাকুল মউত আত্মাটা নিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত যখন আত্মাটা নিচ্ছে, ওই সময়তে তিনি বলছেন, 3টা কথা বলে গেছেন জাতিকে। 1, 5 ওয়াক্ত কি? সালাত। 2, আল্লাহকে ভয় করো। 3, দাস দাসী কর্মচারী নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এদের হক আদায় করো। দাস দাসী কর্মচারী স্ত্রী, এদের হক আদায় করো। 3টা কথা বলেছেন। তার প্রথম কথা কি? সালাত। ইব্রাহিম আলাইহিস সালাম মরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রতিপালক, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রতিপালক, আমাকে মরা পর্যন্ত সালাত কায়েমকারী হিসেবে তুমি কবুল করো। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার বংশধরকে তুমি সালাত আদায়কারী হিসেবে কবুল করো। প্রতিপালক, আমার এই দোয়া কবুল করো। সব নবীরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, জাতিকে সালাত আদায়ের কথা বলেছেন। এবারে আসেন সালাতের গুরুত্ব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াহসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতের। কিসের? সালাতের। আল্লাহ বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা করবেন সালাতের। এরপর আল্লাহর নবীর মুখের ভাষা দেখেন তো। আপনি এইদিকে করেন, আমার দিকে লক্ষ্য করেন, এবার আপনি টিকতে পারবেন না। আল্লাহর নবী যে ভাষা বলেছেন, বিচারের মাঠে নামধারী মুসলমান শতকরা 95-98 জন মুসলমান বিচার মাঠে টিকতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা, আমার মুসলমানেরা বিভক্ত হবে 73 দলে, কাতারে 72 কাতার মুসলমান জাহান্নামে যাবে। তো আপনিও তো মুসলমান, কোনদিন ভেবেছেন আমি কোন কাতারে আছি? এমনিতেই চলেন,
বেতন উঠান, চাকরি করেন, দুনিয়া নিয়ে গাড়ি বাড়ি নারী খেল তামাশা নিয়ে ব্যস্ত আছেন। কোনোদিন ভেবেছেন বিচার মাঠে টিকা যাবে কি দিয়ে? দুনিয়াতে টিকছেন না ক্ষমতা দিয়ে, দুনিয়াতে টিকছেন দল পার্টি দিয়ে, দুনিয়াতে টিকছেন টাকা দিয়ে, দুনিয়াতে আপনি হাইকোর্ট জজ কোর্ট পকেটে নিয়ে ঘুরছেন। বিচারের মাঠে কোনো নেতা দিয়ে কাজ চলবে না, কোনো দল পার্টি দিয়ে কাজ হবে না, ক্ষমতা দিয়ে কাজ হবে না। আল্লাহ বলছেন মুহাম্মদ ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচারের মাঠটা কি? আপনার জানা আছে? তুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আমারও বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠ সম্পর্কে কি জানা আছে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লাহ, বিচারের মাঠ তো সেই মাঠ যেদিন একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর হাতে থাকবে। কোন ক্ষমতা চলবে না, কোন দল পার্টি চলবে না, কোন দাম্ভিকতা চলবে না, কোন টাকা পয়সার বরকত চলবে না। সেদিন একচ্ছত্র ক্ষমতা আমার। আমল ভালো যার, বিচারের মাঠ ভালো তার। আমল খারাপ যার, দল পার্টি ক্ষমতা দিয়ে অনুপরিমাণ কাজ হবে না। উপস্থিত জুমার খুতবার যুবক ভাইরা তোমরা শোনো, বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা সালাত। মুরব্বি আপনি শোনেন, মা বোন আপনি শোনেন, বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা সালাতের। এরপর আল্লাহর নবীর মুখের ভাষা অবাক কথা। আল্লাহর নবী মানে ওই যে সিরিয়ালে বলা হলো আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটার মুখের ভাষা আল্লাহ নবী বলছেন প্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমার সালাতের খবর কি? 5 ওয়াক্তের। ফাইন কবিলাত, আল্লাহ যদি মানুষের সালাতটা কবুল করে নেয়, আল্লাহর নবীর মুখের ভাষা, আল্লাহর নবীর মুখের ভাষা। আল্লাহর নবী বলছেন আল্লাহ বিচার মাঠে বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দিকে জিজ্ঞাসা করবেন ফাইন কবিলাত, যদি তোমার সালাত আজকে কবুল হয়, কবিলা মিনুস সাইরু আমালি, তাহলে তোমার জীবনের যত হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন, দান, সাদাকা, পিতামাতার খেদমত সব আমি আল্লাহ অটো কবুল করে নেব। আর দেখবো না তোমার সিয়াম আদায় করেছো কিনা, হজ করেছো কিনা, কোটি টাকা দান সাদকা করেছো কিনা, এগুলি আর দেখবো না। যেহেতু কি কবুল হয়ে গেছে? সালাতই কবুল হয়ে গেছে। তাহলে আর ওগুলো দেখার দরকার নেই, তোমার জন্য জান্নাত রেডি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে আল্লাহ নবী বলছেন ফাইন রুদ্দাত, আর যদি কারো সালাতটা কবুল না হয়, সালাত আদায় করেননি কিন্তু 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিয়েছেন, বছরে বছরে ওমরা করেন, হজ করেন, আপনি এমপি মানুষ, কালভার্ট করে দিয়েছেন, ব্রিজ করে দিয়েছেন, কলেজ বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, আরে মাসে 500 জন এতিম প্রতিপালন করেন, কিন্তু 5 ওয়াক্ত কি নাই? সালাত। রদ্দে সায়রে আমালি, তাহলে আপনার জীবনের সব আমল এমনিতে আল্লাহ নষ্ট করে দিবেন। না, বোঝা গেল না মনে হয় কথা? কোটি টাকার মসজিদ বানানো এটা কোনো কাজে আসবে না যদি কি না থাকে সালাত। এটা কার মুখের কথা? আল্লাহর নবীর কথা। বিচারের মাঠে আল্লাহ বলবেন প্রথম জিজ্ঞাসা সালাত, তুমি কি সালাত আদায় করেছ? হ্যাঁ, দেখি কবুল হয়েছে কিনা। যদি কবুল হয় সব আমল কবুল, আর যদি কবুল না হয়, আমি হাদিসের ব্যাখ্যাটা দেওয়ার সময় না, আমি জুমার খুতবায় বক্তব্য দিচ্ছি। এই হাদিসের ব্যাখ্যা এতটুকুন বুঝেন, যার সালাত কবুল তার সব আমল কি, যার সালাত নেই তার কোনো আমল নেই। এটা বুঝে এই হাদিসের উপর আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মরু আলাকুম বিস-সালাত ওয়া মাবনাউস সাবঈ সিনিন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাতের নির্দেশ দাও যখন 7 বছর। কত বছর? 7 বছর। আপনি কি দিয়েছেন? আপনার মেয়েটার বয়স 7 বছর, আপনার ছেলেটার বয়স 7 বছর, ওযু শিখিয়ে দিয়েছেন, সালাত শিখিয়ে দিয়েছেন, ঈমান কি শিখিয়ে দিয়েছেন, কোরআনটা কি শিখিয়ে দিয়েছেন? এরপর আল্লাহ নবী বলছেন ওয়াদরিবুহু আলাইহা ওয়া মাবনাউ 10 সিনিন, আপনার ছেলে মেয়েকে প্রহার করে সালাত আদায় করান যখন তার বয়স কত বছর? 10 বছর। আপনার ছেলেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনার মেয়েটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আশ্চর্য কথা,
কাপুরুষ, এত বড় কাপুরুষ হলেন কি করে? আপনি এভাবে গর্ব করছেন কেন? ছেলেটা আমার বিসিএস ক্যাডার, ছেলেটা আমার সচিব, ছেলেটা আমার ম্যাজিস্ট্রেট হয়েছে, ছেলেটা আমার এমবিবিএস ডাক্তার, মাস গেলে 6 লক্ষ টাকা বেতন পাই। আপনি খুব গর্ব করছেন। মেয়েটা আমার একেবারে ডানাকাটা পড়ি, মেয়েটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইংলিশে পড়ে, কেমিস্ট্রিতে পড়ে, মেয়েটা আমার সচিব, মেয়েটা আমার ম্যাজিস্ট্রেট। খুব এই গাধা বোকা 3 নম্বর শ্রেণীর বাপ গর্ব করছে, কিন্তু চাকরি করে এর জন্য গর্ব করছে, কিন্তু ছেলে মেয়ে যে এখনো অজুই জানে না, এই জন্য তার লজ্জা হয় না। আপনার ছেলে অজুই জানে না, আজকে আপনার ছেলেকে বলবেন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অজু করে দেখাতো, এই যে এক বদ্দা পানি থাকলো, বিশ্বাস করেন পারবে না, আপনি পারবেন না। অবাক কথা হলো, আল্লাহ নবী বলছেন ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাও। আপনাকে বিবাহ করতে আল্লাহ নবী নিষেধ করেছেন সেই দিনই। যুবকেরা, কাপুরুষ হলে বিবাহ করো না, পুরুষ হলে বিবাহ করো, এই কথা আল্লাহর নবী বলছেন। যুবকেরা, পুরুষ হলে বিবাহ করো, কাপুরুষ হলে বিবাহ করো না। বিবাহের পরে বউ হবে, 2 বছর পরে বাচ্চা হবে, 10 বছর পরে বাচ্চার বয়স 12 বছর হবে। বউকে চালানোর ক্ষমতা রাখা লাগে, বেটাকে বেটিকে চালানোর ক্ষমতা রাখা লাগে, আর নাম বাপ। টাকা ইনকাম করার নাম বাপ নয়। এখন ঢাকা শহরে ভিক্ষা করলেও মাসে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ইনকাম করা যায়। কথা বোঝা গেল না মনে হয়? টাকা ইনকাম করার নাম পুরুষত্ব নয়। পুরুষত্ব হলো ছেলেকে চালানো, পুরুষত্ব হলো বউকে চালানো। বউ ল্যাংটা হয়ে ঘুরবে মানে, বাজারে ঘুরবে মানে, ছেলে ওই জায়গাতে ক্যারাম বোর্ড খেলবে মানে, লুডু খেলবে মানে, লুচ্চামি করবে মানে, তার মানে আপনি মারা গেছেন, আপনি কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহর নবী বলেছেন মাশারা শাবাব, যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাপ, পুরুষ হলে বিবাহ করো, মানে 10 বছর হলে ছেলেকে কি করা না লাগবে? সালাত। পুরুষ হলে বিবাহ করো মানে স্ত্রী নিজের হুকুম ছাড়া বাড়ি থেকে কি হবে না? বের হবে না। এটা হলো পুরুষ। আর আপনাকে না বলেই চলে গেছে অমুক জায়গাতে আপনি হলো কাপুরুষ। আপনার ছেলেটা 12 বছর বয়স সালাত আদায় করেন, আপনি কাপুরুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উপস্থিত জুমার খুতবার মুসল্লিবৃন্দ, যে কোনো মূল্যে সালাত ব্যতিক্রম ইবাদত। দুনিয়াতে যত ইবাদত আছে তার বিকল্প আছে, দুনিয়াতে যত ইবাদত আছে তার বিকল্প আছে। সালাত ব্যতিক্রম ইবাদত, সালাতের কোনো বিকল্প নেই। যার সালাত তাকে আদায় করতে হবে। হজের বিকল্প আছে। আপনার বাপ বৃদ্ধ, মক্কাতে গিয়ে হজ করতে পারে না, আল্লাহ বলছেন ঠিক আছে, তুমি তোমার বাপের বিকল্প তুমি হজ করে আসো বাপের নিয়তে, আমি আল্লাহ তোমার বাপের জন্য পুরো হজ কবুল করে নেব। হজের কি থাকলো? বিকল্প। আপনার বাপ যেতে পারছে না, কেন? অসুস্থ। এখন আপনার বাপ যদি বলে বেটা আমি অসুস্থ, তুই গিয়ে আমার জন্য আসরে 4 রাকাত সালাত আদায় করে আয়, তাহলে হবে? কথা বুঝে গেল না মনে হয়? পৃথিবীতে প্রায় ইবাদতের বিকল্প রেখেছেন, সালাত এত গুরুত্বপূর্ণ, তার বিকল্প নেই। যার সালাত তাকেই আদায় করতে হবে। সিয়ামের বিকল্প আছে। অসুস্থ, 7টা 10টা সিয়াম রাখতে পারেননি, ওটা কাজা হয়ে গেছে, ওটা আপনি আদায় করতে পারবেন আগামী রমাদান আসা পর্যন্ত, আল্লাহ সময় দিয়েছে। কথা বোঝা গেল না মনে হয়? ওটা বিকল্প। সিয়ামের বিকল্প আছে, হজের বিকল্প আছে, কুরবানিরও বিকল্প আছে। কুরবানির দিন আপনি কুরবানি করতে পারলেন না, জিলহজের 10, 11, 12, 13 4 দিন আল্লাহ দিয়েছেন, 4 দিনের যে কোনো দিন কুরবানি করলে আমি আল্লাহ কুরবানি কবুল করে নিব। বিকল্প আছে, প্রায় ইবাদতের বিকল্প আছে। সালাতের কি নেই? বিকল্প নেই। সালাতের ওজর নেই, যে কোনো পরিস্থিতিতে সালাতের কোনো ওজর নেই। ওজর বুঝেন কিনা? আপনার ছেলেটা মাদ্রাসাতে যায়নি, তাই তার উস্তাদ বলছে কে রে গতকাল মাদ্রাসাতে আসিসনি কেন? তখন আপনার ছেলেটা বলছে উস্তাদ জি আমার আম্মু অসুস্থ, হসপিটালে নিয়ে গেছি, ব্যস্ত ছিলাম, তাই মাদ্রাসাতে আসিনি। আপনার ছেলেটা তার উস্তাদকে কি দেখালো? একটা ওজর দেখালো। মা অসুস্থ, তাই সেবা করতে ব্যস্ত ছিল, তাই কোথায় যেতে পারেনি। কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহর কাছে বিচার মাঠে বলতে পারবে না, আল্লাহ সালাতের ওয়াক্ত হয়েছিল কিন্তু পানি পায়নি, অজু করতে পারেনি, তাই সালাত আদায় করেনি। এই ওজর আল্লাহ দেখবেন না, এই ওজর আল্লাহ দেখবেন না। আল্লাহ বলছেন পানি নেই, তায়াম্মুম করো। কি করো? তায়াম্মুম, মানে মাটি দিয়ে তায়াম্মুম। তায়াম্মুম কিভাবে করা লাগে? পবিত্র মাটির উপরে বিসমিল্লাহ বলে 1 বার 2 হাত মারবেন, বিসমিল্লাহ, এরপরে ফু দিলেন, ফুৎকার দিয়ে 2 হাত মুখমণ্ডলে 1 বার মাসা করলেন,
এরপরে বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার। এটা হয়ে গেল মাসাহা। এ দিয়েই সালাত, এ দিয়েই সিয়াম, এ দিয়েই কোরআন তেলাওয়াত। ওযু দিয়ে যা হয়, তায়াম্মুম দিয়ে তা হয়। ওযু যেই কারণে ভাঙে, তায়াম্মুম সে কারণে ভাঙে। ওযু করতে হয় পানি দিয়ে, পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম, তবুও সালাত। বিচারের মাঠে বলা যাবে না আল্লাহ আমি পানি পাইনি, ওযু করতে পারিনি, তাই সালাত আদায় করিনি। প্রতিপালক আমি মাটিও পাইনি, তাই তায়াম্মুম করতে পারিনি, তাই সালাত আদায় করিনি। পানি নাই, মাটি নাই, বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত, তবুও কি বোঝা গেল না? মনে হয় পানি নাই, এখন মাটি, মাটিও নাই। আছেন আকাশের উপরে, উড়োজাহাজে আছেন, ওখানে পানিও নাই, মাটিও নাই। কথা বোঝা গেল না? মনে হয় পানি মাটি ছাড়াই, ওযু তায়াম্মুম ছাড়াই কি করতে হবে? সালাত। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। কেবলা এমন জায়গাতে মুসাফির আপনি গেছেন, অচেনা জায়গায়, কেবলা বুঝতে পারছেন না, আপনি বলতে পারবেন না যাক কেবলা চেনা যাচ্ছে না, তাই সালাত আদায় করব না। চেনা, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ফাইনামা তুওয়াল্লু ফাতাম ওয়াজহুল্লাহ, তুমি এখন যেদিকে মুখ করে সালাত আদায় করো সমস্যা নেই। কেন? তুমি তো চিনতে পারছো না। তুমি এখন যেদিকে মুখ করে সালাত আদায় করো, আমি তোমার পুরো সালাত কবুল করে নিব। তবুও সালাত ব্যতিক্রম ইবাদত সালাত। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারেন না, বসে পড়েন, মাটিতে বসে। চেয়ার ছাড়া যদি নাই হয়, চেয়ারে বসা ছাড়া হচ্ছে না, অন্তরের খবর কে জানে? সেক্ষেত্রে চেয়ার, এছাড়া মাটিতে বসেন, এটা ভালো। বসেও পারেন না, শুয়ে শুয়ে সালাত। শুয়ে কিভাবে সালাত? দুই পাটা কেবলার দিকে দিয়ে দিবেন, শুয়ে আছেন, ইশারাতেই সালাত। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। এটা কি বললেন? সানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা। কোথায় গেছেন এখন? আপনি আছেন কিভাবে? শুয়ে, ইশারাতেই সালাত। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা। কোথায় চলে গেছেন? আছেন কিভাবে? শুয়ে। আল্লাহু আকবার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়ে গেল? মানে আমি সংক্ষেপ করে দিলাম, আপনি আবার আত-তাহিয়াতু লিল্লাহি বলে সালাম বেরিয়ে দিয়েন না, অত আবার বেশি বোঝার চেষ্টা করেন না। আপনি আসেন কিভাবে? শুয়ে, অথচ সালাত শেষ করে দিলেন। দাঁড়িয়ে পারেন না বসে, বসে পারেন না শুয়ে, তবুও কি সালাত? ব্যতিক্রম ইবাদত। পরিষ্কার কাপড় পরে সালাত, পরিষ্কার কাপড় নেই, ল্যাংটা হয়ে আছেন, ল্যাংটা হয়ে সালাত, তবুও সালাত। এই যুবক, এখন তোমার কাছে আসি, তুমি আমাকে ফোন দিয়ে বলছো ভাই আমার একটা জিজ্ঞাসা। কি? আমি যুবক হলেও আমার একটা রোগ আছে, আমার পেশাবটা টপ করে পড়ে যায়, যখনই রুকুতে যাই অথবা সেজদায় যাই, পেটে চাপ লেগে পেশাবটা বের হয়ে যায়। এটা প্রায়, মানে যখনই রুকুতে গেছি পেটে চাপ লেগে পেশাব বের হয়ে গেছে। আমি যুবক মানুষ, আমার বয়স 30, 36, 40 বছর, যুবক মানুষ, কিন্তু পেশাবটা আমার বের হয়ে যায়, ধরে রাখতে পারি না। তুমি যুবক, তোমার দাদার বয়স 90 বছর, তোমার দাদার পেশাব আরো বেশি, ও ধরে রাখতে পারে না। তোমার দাদির বয়স 80 বছর, ওই যখনই জায়নামাজে সেজদায় গেছে পেটে চাপ লেগে ঝরঝর করে পেশাব বের হয়ে যায়। বয়সের কারণে পেশাব পায়খানা ধরে রাখতে পারে না, যখনই সেজদায় যায় তখনই বের হয়ে যায়, যখনই রুকুতে যাই তখনই পেশাব বের হয়ে যায়। যুবক, তুমি তাই বলতে পারবে না যে আল্লাহ আমার পেশাব বের হয়ে যায় তাই সালাত আদায় করি না। তোমার দাদা বলার অধিকার নাই, তোমার দাদিও বলার অধিকার নাই যে আল্লাহ যখনই রুকুতে যাই তখনই পেশাব বের হয়ে যায়, যখনই সেজদায় যাই তখনই পেশাব পায়খানা পেটে চাপ লেগে বের হয়ে যায়, তাই তো আমি সালাত আদায় করি না। জি না, শরীয়ত হচ্ছে এদিকে পেশাব বের হতে থাকুক,
তোমার দাদি এদিকে জায়নামাজ ভরে পেশাব করবে, তোমার দাদা জায়নামাজ ভরে পেশাব করে দিবে, সালাত আদায় করতেই থাকবে। তোমার দাদা দাদির তোমার পুরো সালাত আল্লাহ কবুল করে নেবেন। তবুও কি সালাত, তবুও সালাত, যে কোনো মূল্যে সালাত। সংক্ষিপ্ত বিষয়ে এখন আমরা যাব, যারা সালাত আদায় করে না তাদের বিধান কি। আমরা এতক্ষণ সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বললাম সব নবীর উপরে সালাত ফরজ ছিল। এরপর আমরা বলেছি ইমানের পরে সালাত, তারপর আমরা বলেছি যে কোনো মূল্যে সালাত। এরপর আমরা সংক্ষেপে আলোচনা করব যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছে না তারা কেমন মানুষ। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আল্লাহ বলেছেন তোমাদের আর ইহুদি খ্রিস্টান মুশরিক হিন্দুদের মধ্যে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি সালাতের। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। এই কথা আল্লাহ বলছেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলমান, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা মুসলমান নয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাত। কাফের এবং কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুমিন, তার ভিতরে ঈমান আছে। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার ভিতরে ঈমান নেই, কুফর আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুমিন, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার ভিতরে ঈমান নেই, তার ভিতরে কুফর আছে। আন জাবিরিন قال ان النبي صلى الله عليه وسلم يقول ان بين الرجل وبين الشرك والكفر ترك الصلاه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আমি শুনেছি, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি এইভাবে বললেন, শোনো, মুসলমান আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলমান, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ বিখ্যাত প্রখ্যাত তাবিঈবিদ্বান, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালে তাকুল কুফরুন গায়রাস সালাহ। সাহাবীগণ যারা সালাত আদায় করতো না তাদেরকে কাফের বলতেন। সাহাবীগণ যারা সালাত আদায় করতো না তাদের সময় তাদেরকে কি বলতেন? আর আপনি বলতেন যে বেনামাজি। কোথায় পেয়েছেন বেনামাজি? যারা সালাত আদায় করে না তারা বেনামাজি নয়, তারা কি? কাফের। বোঝা গেল না মনে হয় কথা? এই কথা আল্লাহর নবী বলছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আবার সিরিয়ালে বলা লাগবে না, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটা বলছেন যারা সালাত আদায় করে না তারা কি? আর আপনি বলছেন বেনামাজি, মানে ঠিক হলো না আপনার ভাষাটা। যারা সালাত আদায় করে না তারা কি? কাফের। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন তারা হলো মুশরিক। আল্লাহ বলছেন সূরা রুমের 31 আয়াতে 30 আয়াতে, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ, তোমরা আমার দিকে রুজু হও, সালাত কায়েম করো, লা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে যারা সালাত আদায় করে না তারা কি? আপনার ভাষাতে বেনামাজি, আর আল্লাহর ভাষাতে কি? মুশরিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে কি? কাফের। কাফের মুশরিক একই জিনিস, বৈশিষ্ট্যগত কোনো ভিতরে অনেক পার্থক্য থাকতে পারে। যে মুশরিক সেই কাফের। কাফের মুশরিক একই জিনিস। কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না তারা মুশরিক। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারা পৃথিবীতে এসেছিল তারা অপদার্থ, তারা বেঈমান হয়েছিল, তারা সালাতকে নষ্ট করেছিল। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, আর এই কারণে আমি অচিরেই যারা সালাত আদায় করে না তাদেরকে আমি জাহান্নামে দিব। তার মানে যারা সালাত আদায় করে না থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, পাপীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি পাপ করে জাহান্নামে এসেছ?
তখন জাহান্নামীরা মুখ থেকে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করিনি তাই জাহান্নামে এসেছি। যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে না তারা মুশরিক, যারা সালাত আদায় করে না তাদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই মুসল্লিদের জন্য যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য জাহান্নাম। যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, যারা মুনাফিক মুসল্লি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকুন বক্তব্য কোরআন মাজিদে বেনামাজির শাস্তি হুকুম সম্পর্কে আল্লাহ এইভাবে বলেছেন। কোরআন মাজিদে আল্লাহর নবী বলছেন যারা সালাত আদায় করে না তারা কাফের মুশরিক, যারা সালাত আদায় করে তারা মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা তাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। এই হাদিস ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জাতির সামনে বলেছি যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে, যারা শুধু রমাদানের এক মাস সালাত আদায় করে, যারা দুই ঈদের দিনে সালাত আদায় করে, যারা রমাদানের এক মাস সালাত আদায় করে, যারা শুধু জুমার দিনে সালাত আদায় করে বাকি এক সপ্তাহ সালাত আদায় করে না, যারা শুধু রমাদানের সালাত আদায় করে বাকি 11 মাস সালাত আদায় করে না, যারা শুধু ঈদের 2 দিন সালাত আদায় করে বাকি 12 মাস সালাত আদায় করে না, এই হাদিসের আলোকে আমরা বলছি তারা হলো মুশরিক। তারা মারা গেলে তাদের জানাজা হবে না, তাদের দাফন হবে না, তাদের কাফন হবে না, মুসলমানের গোরস্থানে তাদের কবর দেওয়া হবে না। আল্লাহর নবী বলছেন যারা সালাত আদায় করে না তারা মুশরিক। যারা শুধু জুমার দিনে পড়ে, যারা শুধু রমাদানে পড়ে এরাও মুসলমান নয়, এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক। যারা শুধু রমাদানে পড়ছে আর জুমার দিনে এক ওয়াক্ত পড়ে, জুমাবারে পড়ে, এরা মারা গেলে গোসল হবে না, এরা মারা গেলে কাফন হবে না, এরা মারা গেলে জানাজা হবে না, এরা মারা গেলে মুসলমানের গুরুস্থানে জায়গা হবে না। হিন্দুরা যদি তাদের জায়গা জমি দিতে চায় ওখানে পুঁতে রাখবেন, মুসলমানের গুরুস্থানে তাদের দাফন হবে না। আল্লাহর নবী বলছেন এরা হলো মুশরিক। যারা সালাত আদায় করতে করতে ছেড়ে দিয়েছে, পড়ে না, ইচ্ছা করে পড়ে না। এই যে জুমার দিনে পড়বেন আর আসর পড়বেন না, ও কি? আমার কথা বোঝা যায় না নাকি? আমার কথা কি বুঝতে পারে? আশ্চর্য কথা, বোঝার চেষ্টা করেন। এটা তো আমার বাপ দাদার কথা নয়। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিলে সে কি হয়ে গেল? মুশরিক। ও মারা গেল জানা জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি কি মুশরিকের জন্য ক্ষমা চাইবো? আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি তো দামি মানুষ, একবার দুইবার নয় 70 বারেরও বেশি ক্ষমা চাইলে আমি মুশরিককে ক্ষমা করব না, মুনাফিককে ক্ষমা করব না। তোর জন্য দোয়া করাই জায়েজ নয়। বেনামাজি মারা গেল জানাজাতে তো দোয়া করতে দাঁড়াবে না, জানাজায় হবে না। দেখি কে বলতে পারে জানাজা হবে? যদি কোনো আলেম বলে যে বেনামাজির জানাজা হবে, আলেম নয়, ওকে আবার পড়াশোনা করতে হবে, ওর কোরআন হাদিসের জ্ঞান অল্প আছে, ওকে আরো বেশি পড়তে হবে। আল্লাহর নবী বলছেন যে সালাত ছেড়ে দিল সে মুশরিক, তার জানাজা নেই, তার দাফন নেই, মুসলমান গুরুস্থানে তার দাফন নেই। এরপরে কোরআন হাদিস থেকে আমরা 3টা পাপ বর্ণনা করব। শুনেন, জুমার খুতবায় সময় সংকীর্ণ, 3টা পাপ বর্ণনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর পাপী আছে, তাদের ব্যাপারে সুপারিশ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর পাপী আছে যাদের ব্যাপারে সুপারিশ করবেন না। এইদিকে শুনেন, এইদিকে লক্ষ্য করেন। আপনি দাঁড়িয়ে থাকেন, যখন খুতবা শেষ হবে তখন আপনি এসে সালাতে দাঁড়াবেন। এখন নড়াচড়ার কোনো সুযোগ নেই, যেভাবে আছেন ওভাবেই, জায়গা নেই তাই দাঁড়িয়ে থাকেন। 3টা পাপ আছে যেই পাপীদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। সময় সংকীর্ণ, হাদিসের ইবারত নয়। 1, মুশরিক, যে ব্যক্তি শিরক করে মারা যায় তার ব্যাপারে কে সুপারিশ করবে না? 2, যে বিদআত করে, যে ব্যক্তি বিদআত করে বেদাতির সুপারিশ নেই। ওই যে হাদিসটা জানা নাই, সৌকান সৌকান লিমান গায়্যারা দিয়ে, তুমি তো আমার দিনকে বাদ দিয়ে বড় হুজুরদের তৈরি করা দিন মেনেছো, কাজেই তোমরা দূর হয়ে যাও। আফসোস, হলো বেদাতি, বেদাতিদের সুপারিশ হবে না। আর মুশরিকের জন্য সুপারিশ হবে না। তিরমিজি 2441 নম্বর হাদিস, ফাত্তাতুশ শাফা, আল্লাহর নবী বলছেন আমার সুপারিশ অবধারিত, আমার সুপারিশ অবধারিত এই ব্যক্তির জন্য। ওয়াহিয়া লিমান মাতা, যে ব্যক্তি মারা গেছে লা ইশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শরীক করেনি।
যে আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব, তার মানে শিরক করে মারা গেলে কি হবে না? সুপারিশ হবে না। বেদাত করে মারা গেলে কি হবে না? সুপারিশ হবে না। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, তৃতীয় কোন পাপ, যেই পাপ করে মারা গেলে মুহাম্মদ সুপারিশ করবেন না? সেটা হলো বেনামাজি। না, বোঝা গেল না মনে হয় কথা? যারা সালাত আদায় করে না তারাও মুশরিক, আর ওই মুশরিকের ব্যাপারে কে সুপারিশ করবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য তিনটা পাপ, যেই তিনটা পাপ করে মারা গেলে সুপারিশ হয় না। জাতিকে আমরা বোঝাতে পারিনি, জাতিকে এতদিন বোঝাতে পেরেছি সুদ খাওয়া পাপ, ঘুষ খাওয়া পাপ, দুর্নীতি করা পাপ, মানুষ হত্যা করা পাপ, জেনা করা পাপ, কিন্তু জাতিকে এখন আমরা বোঝাতে পারিনি যে সালাত আদায় না করাও কি পাপ। ঘুষ খেলে যত পাপ হয়, সুদ খেলে যত পাপ হয়, মানুষ হত্যা করলে যত পাপ হয়, জেনা করলে যত পাপ হয়, তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি পাপ হয় এক ওয়াক্ত সালাত সজ্ঞানে স্বেচ্ছায় ছেড়ে দিলেন। আপনি যদি মুসলমান হন, যে কোনো মূল্যে সালাত, আপনি যদি মুসলমান হন, যে কোনো মূল্যে সালাত, যারা সালাত আদায় করে না তারা নিজের বাপের ওয়ারিশ সূত্রে সম্পদের ভাগ পাবে না। যারা সালাত আদায় করে না তারা যদি গরু, খাসি, মোরগ জব করে তার গোশত খাওয়া যাবে না। আর পৃথিবীতে যত বড় বড় বিদ্বান বলেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, তারা বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না ও হলো ফাসিক, ওকে আগে সালাতের দাওয়াত দিতে হবে, এরপরও যদি সে ইনকার করে তাহলে ইমাম মালিক আর ইমাম শাফি বলছেন ইসলামী সরকার তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলে দিবে, বেনামাজি হত্যার যোগ্য। ইমামগণ বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে আজীবন জেলখানায় বন্দী করতে হবে। একটু শিথিলতা দেখিয়েছেন, যারা সালাত আদায় করে না তাদেরকে জেলখানায় বন্দী করতে হবে। বন্দী করবে কে? ইসলামী সরকার। বন্দী করবে কে? ইসলামী সরকার। ইমাম আহমদ বিন হাম্বল এ ব্যাপারে খুব কঠোর ভূমিকা রেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছে যে ব্যক্তি সালাত আদায় করে না ওকে রাষ্ট্রপক্ষ বলবে সালাত আদায় করো, এরপর যদি ইনকার করে তাহলে বেনামাজিকে ছুরি দ্বারা কতল করে দিবে, ইসলামী সরকার বেনামাজকে হত্যা করবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন বেনামাজির বেঁচে থাকার সুযোগ নেই, এই কথা ইমামগণ বলছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মুসল্লিকে হত্যা করতে বলেছেন। হাদিস সহিহ বুখারীর 5057, 5058 এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে বলেছেন। তারা কারা? তারাই খারেজি, যারা উগ্রতা দেখায়, যারা রাষ্ট্রীয় ক্ষমতার নামে উগ্রতা দেখায়, যারা কাবিরা গুনাহগারকে কাফের ঘোষণা দেয়, এরা হলো খারেজি। আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর সিয়াম পালনকারী, এক শ্রেণীর সিয়াম পালনকারী আছে, এক শ্রেণীর আমলকারী আছে, এক শ্রেণীর মুসল্লি আছে, যাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কেন? তাদের আকীদাতে উগ্রতা আছে, তাই আল্লাহর নবী তাদেরকে হত্যা করতে বলেছেন। জাতি যেন বিভ্রান্ত না হয়, তাই আমি হাদিস নাম্বার বলে গেলাম। বুখারী 5057, 5058। উপস্থিত বৈঠকের উপস্থিত জুমার খুতবা মুসল্লিবৃন্দ, বলছিলাম যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক। তারা মারা গেলে আবারও রিপিট, তারা জানাজা হবে না, কাফন হবে না, দাফন হবে না, তাদের মুসলমান গুরুস্থানে কবর দেওয়া যাবে না, তারা কিছু জবহ করলে জবহকৃত গোশত খাওয়া যাবে না। আল্লাহ বলছেন তারা মুশরিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কাফের। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যে কোনো মূল্যে আজকে নিয়ত করতে হবে, শক্ত নিয়ত, মরা পর্যন্ত এক ওয়াক্ত সালাত ছেড়ে দিব না। আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا